হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে এসেছি, যেটা হচ্ছে ক্লাস 12-এর যে টেক্সট বইটা রয়েছে ইংরাজির, সেই টেক্সট বুকের প্রথম লেসনটা, যেটার নাম হচ্ছে দ্য আইজ হ্যাভ ইট, সেটা আমি আজকে তোমাদেরকে পড়াবো। আর পড়িয়ে এটা আমি ডিটেলসে আলোচনা করব, একদম বাংলা মানে সহ, প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা লাইনের বাংলা মানে। আর তারপরে এই পার্টটা পড়ানো হয়ে যাওয়ার পর এই পার্ট থেকে, মানে এই যে স্টোরিটা রয়েছে রাস্কিন বন্ডের দ্য আইজ হ্যাবিট, এটা থেকে যত রকমের প্রশ্ন হয় পরীক্ষায়, যেগুলো আসে, শর্ট কোয়েশ্চেন বলো, ব্রড বলো, সমস্ত কিছুই আমি আলোচনা করব। তোমরা ভিডিওগুলো ফলো করো, তাহলে নিশ্চয়ই অনেকটা হেল্প হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লাগে তাহলে তোমরা শেয়ার তো অবশ্যই করবে, আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের আর কি কি দরকার, বা আর কিভাবে করালে তোমাদের অনেকটা হেল্প হবে। তো সেগুলো আমাকে কমেন্ট সেকশানে গিয়ে জানিও, আমি অবশ্যই তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। তাহলে চলো আজকে শুরু করা যাক ক্লাসটা। দেখো, দ্য আইজ হ্যাবিট, রাস্কিন বন্ডের লেখা দ্য আইজ হ্যাবিট। প্রথমে দেখো, রাস্কিন বন্ড সম্পর্কে একটু তথ্য দেওয়া আছে, আর তারপরে এই যে দ্য আইজ হ্যাবিট, এই গল্পটা নিয়ে দু চারটে লাইন শর্ট সামারি টাইপের লেখা আছে, সেটাকে দেখে নিই, তারপর আমরা টেক্সটটা পড়ব। রাস্কিন বন্ড 1934 রাস্কিন বন্ডের জন্ম। ইজ এ ওয়াইডলি রিড রাইটার অফ ইন্ডিয়ান অরিজিন হু রাইটস ইন ইংলিশ। একজন খুব বিখ্যাত ইন্ডিয়ান অরিজিনের একজন রাইটার, ভারতীয় বংশোদ্ভূত, যিনি ইংরাজিতে লেখালেখি করতেন, তিনি হলেন রাস্কিন বন্ড। দ্য সেটিং ফর মোস্ট অফ হিজ স্টোরিজ আর দ্য হিলস অফ দ্য হিমালয়াস। তার লেখা বেশিরভাগ গল্পেরই সেটিংগুলো, মানে ব্যাকগ্রাউন্ডটা থাকতো হিমালয়ের যে সমস্ত পার্বত্য এলাকা রয়েছে সেখানগুলো নিয়ে। অ্যামং হিজ মোস্ট নোটেবল ওয়ার্কস আর দ্য রুম অফ দ্য রুফ। তার লেখা বিখ্যাত বইগুলোর মধ্যে রয়েছে দ্য রুম অফ দ্য রুফ, দ্য অ্যাংরি রিভার, রেইন ইন দ্য মাউন্টেন্স। তাহলে এইগুলো হচ্ছে তার বিখ্যাত বিভিন্ন লেখা। এবার দেখো এবার দেখো, ইন দিস স্টোরি বন্ড এক্সপ্লয়েটস দ্য সিচুয়েশনাল আয়রনি। তাহলে এই যে গল্পটাতে রাস্কিন বন্ড কি দেখিয়েছেন, কি নিয়ে কি জিনিসটাকে কাজে লাগিয়েছেন, সিচুয়েশনাল আয়রনিকে। মানে হচ্ছে সিচুয়েশনাল আয়রনি মানে হচ্ছে পরিস্থিতিগত একটা বিড়ম্বনা, মানে এমন কিছু ঘটবে যেটা আশা করা যায়নি, এরকম কিছু একটা, যেটাকে বলা হয় সিচুয়েশনাল আয়রনি। তো সেটাকে কাজে লাগিয়েছেন, দ্যাট অরিজিনেটস বিটুইন টু পিপল হু মিট বাই চান্স ইন রেলওয়ে কম্পার্টমেন্ট। যেটা ঘটেছে দুটো মানুষের মধ্যে, যারা বাই চান্স হঠাৎ করেই রেলওয়ে কম্পার্টমেন্টে, রেলের কামরায়, মানে রেল বগির একটি বগিতে মেলে রেলের কামরায় যাতে দেখা হয়, তাদেরকে নিয়েই হচ্ছে এই সিচুয়েশনাল আয়রনিটা তাদের মধ্যে ঘটেছে। দ্য ইয়াং ম্যান অ্যান্ড দ্য গার্ল আর আনওয়্যার অফ দ্য ইন্ডিভিজুয়াল ব্লাইন্ডনেস। আর যে দুজন ব্যক্তির কথা বলা হচ্ছে তাদের মধ্যে হচ্ছে একজন হচ্ছে ইয়াং ম্যান আর একটা গার্ল, একজন যুবক মানুষ আর একজন মহিলা, যারা কিন্তু দুজনেই অন্ধ ছিল, কিন্তু দুজনের অন্ধত্ব সম্পর্কে একেবারেই আনওয়্যার ছিল, অজানা ছিল, কেউই জানতো না। দুজনের যে অন্ধ সেটা কেউই জানতো না, ছেলেটাও জানতো না মেয়েটা অন্ধ, আর মেয়েটাও জানতো না ছেলেটা অন্ধ। অ্যান্ড কনভার্স উইথ ইচ আদার ফ্রম দ্য কনভিকশন দ্যাট বোথ অফ দেম ক্যান সি। আর দুজনের সাথে এভাবেই কথা বলছে, একজন ভাবছে অন্যজন হয়তো চোখে দেখতে পায়। তাহলে এই দৃঢ় বিশ্বাসের সাথে, কনভিকশন মানে দৃঢ় বিশ্বাস, তারা একে অপরের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে কথা বলছিল, যাতে যেন তারা মনে করছে যে অন্যজন দেখতে পায়। তার দুজনেই অজানা ছিল, এই ভাবছে ও দেখতে পায়, ও ভাবছে ও দেখতে পায়, কিন্তু অ্যাকচুয়ালি দুজনেই অন্ধ ছিল। তাহলে এই নিয়েই হচ্ছে গল্পটা। এবার দেখো, আমরা পুরো স্টোরিটা পড়বো, পড়ে মানেটা বলছি। I had the train compartment to myself up to Rohana. Then the girl got in. আমি রোহানা পর্যন্ত ট্রেনের কামরায় একাই ছিলাম, তারপরে একটা মেয়ে এসে কামরায় উঠল। দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। যে দম্পতি তাকে ছাড়তে এসেছিল, স অফ দেখো, মানে ট্রেনে যে ওঠার জন্য যে তুলতে এসেছিলো, ট্রেনে তুলে দিতে এসেছিলো, তারা হচ্ছে প্রবাবলি হয়তো তার মা বাবা। দে সিমড ভেরি অ্যাংসাস অ্যাবাউট হার কমফর্ট। তারা তার মেয়েটির কমফোর্ট নিয়ে খুবই উদ্বিগ্ন ছিল, মেয়েটির স্বাচ্ছন্দ্য নিয়ে খুবই উদ্বিগ্ন ছিল, অ্যাংশাস মানে উদ্বিগ্ন। অ্যান্ড দ্য ওমেন গিভ দ্য গার্ল ডিটেলড ইনস্ট্রাকশনস। আর মহিলাটি মেয়েটিকে পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত ইনস্ট্রাকশন দিচ্ছিল, অ্যাজ টু ওয়্যার টু কিপ হার থিংস, যেমন কোথায় তার জিনিস রাখবে, ওয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ, কখন জানলা দিয়ে উঁকি মারবে না, অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স। আর অচেনা মানুষদের সাথে কথা বলা কিভাবে এড়িয়ে চলবে, স্ট্রেঞ্জার্স মানে অচেনা ব্যক্তি।
দে কল দেয়ার গুড বাইজ অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। তারা তাদের গুড বাই জানালো মেয়েটাকে, আর ট্রেন স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। দেখো এটা কিন্তু প্রশ্ন আছে যে কারা ছাড়তে এসেছিল মেয়েটিকে, কারা স্টেশনে ছাড়তে এসেছিল, তাহলে তার বাবা মা। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্যাট টাইম, সেই সময় যেহেতু আমি পুরোপুরি অন্ধ ছিলাম। মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আমার চোখ শুধুমাত্র সংবেদনশীল ছিল আলো এবং অন্ধকারে। তাহলে সেন্সিটিভ মানে সংবেদনশীল। তাহলে সেই সময়ের লেখক যার কথা বলা হচ্ছে, যে বক্তা যিনি, তিনি একেবারেই অন্ধ ছিলেন, শুধুমাত্র আলো আর অন্ধকারটাই বুঝতে পারতেন। আই ওয়াজ আনওয়্যার টু টেল হোয়াট দ্য গার্ল লুকড লাইক, তাই আমি বলতে পারবো না মেয়েটা কীরকম দেখতে ছিল। বাট আই নিউ সি ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম, আমি জানতাম সে চটি পড়েছিল, কারণ যেভাবে চটির আওয়াজ তার গোড়ালিকে আঘাত করছিল, বা চটির গোড়ালি দিয়ে যেভাবে চটিটা আওয়াজ করছিল, তাতে করে আমি বুঝতে পেরেছি যে সে স্লিপার পরেছিল। It would take me some time to discover something about her looks. সে কীরকম দেখতে ছিল সেটা বুঝতে গেলে হয়তো আমাকে একটু সময় লাগতো। অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, আর হয়তো বা তাও সময় লাগলেও আমি বুঝতে পারতাম না সময় নিয়েও যে তাকে কেমন দেখতে ছিল। বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস, কিন্তু তার গলার আওয়াজ আমার খুব ভালো লেগেছিল। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, এমনকি তার চটির আওয়াজও আমার খুব ভালো লেগেছিল। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম আপনি কি দেহরা পর্যন্ত পুরোটাই যাবেন? আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার বিকজ মাই ভয়েস টাটল হার, আমি যেহেতু অন্ধকার কোণে বসেছিলাম তাই হয়তো আমার গলার আওয়াজ শুনে সে একটু চমকে গেল, স্টাটলড। সি গেভ এ লিটল এক্সক্লামেশন অ্যান্ড সেড, কিছুক্ষণ একটু কথা বলার পর সে বলল, আই ডিডন্ট নো এনি ওয়ান এলস ওয়াজ হেয়ার, আমি বুঝতে পারিনি এখানে অন্য কেউ আছে, মানে এই কামরায় যে অন্য কেউ আছে সেটা আমি বুঝতে পারিনি। ওয়েল, ইট অফেন হ্যাপেন্স দ্যাট পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। হ্যাঁ, অবশ্য যারা ভালো চোখে দেখতে পায় তারাও মাঝে মাঝে তার সামনে কি ঘটছে সেই ঘটনাগুলোকে দেখতে ভুলে যায়, বা সেই ঘটনাগুলোকে অ্যাভয়েড করে যায়। they have too much to take in, I suppose, আমি মনে করি যারা চোখে দেখতে পায় তাদের অনেক কিছুই দেখার আছে। whereas people who cannot see or see very little, কিন্তু যে মানুষগুলো খুব চোখে কম দেখতে পায় কিংবা দেখতেই পায় না, হ্যাভ টু টেক ইন অনলি এসেন্সিয়ালস, তাদের শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলো দেখতে হয়। হোয়াট এভার রেজিস্টার্স মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্স, যে জিনিসগুলো তাদের আরও যে সেন্সগুলো রয়েছে, মানে এই যে চোখ ছাড়াও আরও যে সমস্ত সেন্স দিয়ে তারা অনুভব করে, সেগুলো যতগুলো সেই সেন্স যা অনুভব করতে পারে তারা শুধু সেগুলোই দেখতে পায়। তাহলে এটা বক্তা ভাবছে যে ওই যে মেয়েটা বললো না যে এখানে আরও কেউ আছে আমি দেখতে পাইনি, কিন্তু বক্তা তো ভাবছে সে চোখে দেখতে পায়, সেই জন্য বলছে যে হ্যাঁ, হয়তো যারা চোখে দেখতে পায় তারা সবসময় সব কিছু খেয়াল করে না, বা কারণ তাদের তো অনেক কিছু দেখতে পায়, অনেক কিছু সব কিছুই তাদের কাছে খোলা, তাই তারা সব কিছু হয়তো দেখে না, নোটিস করে না। কিন্তু যে মানুষগুলো চোখে দেখতে পায় না তাদের কিন্তু প্রয়োজনীয় জিনিসগুলোই শুধু নিতে হয়, কারণ সেই যে জিনিসগুলো তারা অন্যান্য সেন্স দিয়ে অনুভব করতে পারে শুধুমাত্র সেইগুলোই তারা গ্রহণ করতে পারে। দেখো এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে, এই জায়গাটা ভালো করে পড়বে। I didn't see you either, I said, but I heard you coming. আমিও আপনাকে দেখিনি, আমি বললাম, কিন্তু আমি আপনাকে আসতে শুনেছি। I wondered if I would be able to prevent her from discovering that I was blind. আমি মনে মনে ভাবছিলাম আমি কি তার কাছে লুকাতে পারবো যে আমি চোখে দেখতে পাই না, মানে আমি যে চোখে দেখতে পাই না সেটা যাতে তার কাছে লুকাতে পারি, সেটা আমি ভাবছি যে আমি কি আদৌ পারবো। Provided I keep to my seat, I thought it shouldn't be too difficult. আমি ভাবলাম যে আমার সিটে বসে থাকলে হয়তো এটা খুব একটা বেশি ডিফিকাল্ট বা কঠিন কাজ হবে না, আমি লুকোতে পারবো যে আমি যে চোখে দেখতে পাই না সেটা সে বুঝতে পারবে না। দ্য গার্ল সেড, মেয়েটি বলল, আই অ্যাম গেটিং অফ অ্যাট সাহারানপুর, আমি সাহারানপুরে নেমে যাব। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার কাকিমা ওখানে আমাকে নিতে আসবেন। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাইড। আমি তখন উত্তর দিলাম, তাহলে আমাদের বেশি পরিচিতি হয়ে লাভ নেই। আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, কাকিমারা একটু ভয়ঙ্কর প্রাণী হয়। তাহলে এটা বক্তা বলল। এখান থেকেও প্রশ্ন আসে কিন্তু, আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, এই লাইনটা তুলে কিন্তু প্রশ্ন আসে। হোয়ার আর ইউ গোয়িং, সি আস্কড, সেই মেয়েটি জিজ্ঞেস করলো আপনি কোথায় যাচ্ছেন। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কে কোথায় যাচ্ছে এখান থেকে শর্ট প্রশ্ন আসে। মেয়েটি কোথায় নামবে আর বক্তা কোথায় নামবেন সেগুলো কিন্তু প্রশ্ন আসে, তোমরা এটা ভালো করে মনে রাখবে। মেয়েটি নামবে সাহারানপুরে, আর দেখো বক্তা কোথায় নামবে পরের লাইনে দেওয়া আছে, টু দেহরা অ্যান্ড দেন টু মুসৌরি। আমি প্রথমে দেহরাতে যাব আর তারপরে মুসৌরিতে।
ও হাউ লাকি ইউ আর, ও আপনি কি লাকি, কি সৌভাগ্যবান। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, আমিও ভাবি যদিও আমি মুসৌরি যেতে পারতাম। আই লাভ দ্য হিলস, আমার পর্বত খুব ভালো লাগে, পাহাড় খুব ভালো লাগে, স্পেশালি ইন অক্টোবর, বিশেষ করে অক্টোবর মাসে। ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ এটাই সবচেয়ে ভালো সময়। আই সেড, আমি বললাম, কলিং অন মাই মেমোরিজ, আমার স্মৃতিচারণ করে। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, এই সময় কি থাকে না, এই যে অক্টোবর মাসে এই পাহাড় পুরো একবারে বন্য ডালিয়াতে ভরে থাকে। দ্য সান ইজ ডেলিশিয়াস, এই সময় সূর্যের যে আলোটা সেটাও খুব মনোরম হয়। অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক এ লিটল ব্র্যান্ডি, আর রাতের বেলা তুমি কাঠের আগুনের সামনে বসে একটু ব্র্যান্ডিও পান করতে পারো। মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গান, এই সময় প্রায় সমস্ত পর্যটকরাই চলে যায়। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড, আর এই সময় রাস্তাগুলো একেবারে ফাঁকা থাকে, শুনশান আর জনমানবহীন থাকে। ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ অক্টোবরই হচ্ছে সবচেয়ে ভালো সময়। এই প্যারাগ্রাফটা থেকেও কিন্তু একটা বড় প্রশ্ন আসে যে অক্টোবর মাসে পাহাড় কীরকম থাকে তার বর্ণনা, তখন কিন্তু তোমাদেরকে লিখতে হবে, ভালো করে মনে রাখবে। তাহলে কী হয়, এই সময় পাহাড় বন্য ডালিয়ায় ভরে যায়, সূর্যের আলোটাও মনোরম হয়, সূর্যের রোদটা, পর্যটকরাও প্রায় চলে যায় তখন, আর তাই জন্য রাস্তা একেবারে শুনশান থাকে, জনমানবহীন থাকে। অক্টোবরটাই হচ্ছে পাহাড়ে যাওয়ার একবারে উপযুক্ত সময়। সি ওয়াজ সাইলেন্ট, সে একেবারে চুপচাপ রইল। আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, আমি ভাবলাম আমার কথাগুলো কি তাকে ছুঁয়ে গেল, তার মন ছুঁয়ে গেল। অর হোয়াট এভার সি থট মি এ রোমান্টিক ফুল, নাকি সে আমাকে একটা রোমান্টিক ফুল ভাবলো, বোকা একটা রোমান্টিক মানুষ ভাবলো। দেন আই মেড এ মিস্টেক, তারপরে আমি একটা ভুল করে ফেললাম। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড, আমি জিজ্ঞেস করে ফেললাম যে বাইরেটা কীরকম লাগছে, মানে জানলার বাইরে কীরকম দেখতে লাগছে। ট্রেনে বসে আছে, তাহলে তো ট্রেনের জানলার বাইরে কীরকম পরিবেশ বা কীরকম লাগছে সেটা আমি জিজ্ঞাসা করে ফেললাম। এটাও কিন্তু প্রশ্ন আছে এই লাইনটা তুলে। দেন আই মেড এ মিস্টেক, এখান থেকে আসে যে কী মিস্টেক করলেন, কেন এরকম বলা হয়েছে, তাহলে এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা পড়বে ভালো করে। সি সিমড টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোয়েশ্চেন, কিন্তু আমার এই প্রশ্নে সে কোনো মানে অদ্ভুত কিছু দেখলো না, বা আমার এই প্রশ্নে কোনো কিছু সে বুঝতে পারলো না। আমি যেটা ভেবেছিলাম যে আমি যখন কেউ যদি দেখতে পাই চোখে, সে তো জিজ্ঞেস করবে না নিশ্চয়ই বাইরেটা কীরকম দেখতে, কিন্তু আমি প্রশ্নটা করে ভুল করলাম। তা সত্ত্বেও কিন্তু মেয়েটি কোনো মানে তার মধ্যে কথার মধ্যে বা তার কথার বা এই যে আমি কথাটা বললাম তাতে সে কোনো স্ট্রেঞ্জ ফিলিং তার মধ্যে হলো না। She had noticed already that I could see, তাহলে আমি had she noticed already that I could not see, তাহলে আমি তখন ভাবছি তাহলে কি সে জেনে গেছে যে আমি চোখে দেখতে পাই না, বুঝে গেছে। বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভ মাই ডাউট, কিন্তু তার পরবর্তী প্রশ্ন আমার যে ডাউট ছিল, সন্দেহ ছিল, সেটাকে একেবারে রিমুভ করে দিল, সরিয়ে দিল। এটাও কিন্তু প্রশ্ন আছে, এই যে কীভাবে তার ডাউটটা রিমুভ হলো, এটাও কিন্তু প্রশ্ন আছে এই লাইনটা তুলে। হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, সি আস্কড, সে আমাকে বলল আপনি নিজে কেন জানলা দিয়ে দেখে নিচ্ছেন না। আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ অ্যান্ড ফেল্ট ফর দ্য উইন্ডো লেজ, আমি তখন আমার সিটে যে বসেছিলাম সেখান থেকে জানলার দিকে একটু সরে গিয়ে জানলার দিকে মুখ করলাম। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানলাটা খোলা ছিল। অ্যান্ড আই ফেসড ইট, আর আমি জানলার দিকে মুখ করে বসলাম। মেকিং এ প্রেটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, আর এমন ভান করলাম যেন বাইরে কি হচ্ছে, কি ঘটনা ঘটছে সেটা যেন দেখছি, বাইরের পরিবেশকে আমি দেখছি, ল্যান্ডস্কেপকে। I heard the panting of the engine, আমি শুনতে পেলাম ইঞ্জিনের গোঙানির শব্দ, যেন ইঞ্জিনটা যেন হাঁপিয়ে উঠছে এরকম একটা শব্দ। দ্য রাম্বল অফ দ্য হুইলস, চাকার যে ঘর ঘর শব্দ। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, আর আমার মনের চোখ দিয়ে আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, আর আমি দেখতে পেলাম টেলিগ্রাফ পোস্টগুলো যেন পেরিয়ে যাচ্ছে। কারণ আমরা যখন দেখেছি যে ট্রেনে যখন বসে থাকে তখন কয়েকটা পুল পেরিয়ে যায়, সেটা তো বক্তা দেখতে পাচ্ছেন না, কিন্তু তার মনের চোখ দিয়ে তিনি অনুভব করছেন যে আমি, তাহলে সেটাই বলছেন যে আমি আমার মনের চোখ দিয়ে দেখতে পেলাম টেলিগ্রাফ পোস্টগুলো একের পর এক পেরিয়ে যাচ্ছে। Have you noticed, I ventured, that the trees seemed to be moving while we seemed to be standing still? আমি একটু সাহস করে প্রশ্ন করলাম, ভেঞ্চার মানে সাহস দেখানো, তাহলে আমি সাহস করে একটা প্রশ্ন করলাম কি না, তুমি কি দেখেছো যে আমরা যেরকম এগিয়ে যাচ্ছি তত মনে হচ্ছে না গাছগুলোও আমাদের সাথে এগিয়ে যাচ্ছে। দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু স্ট্যান্ড স্টিল, মনে হচ্ছে যে না আমরা বসে আছি আর গাছগুলো এগিয়ে যাচ্ছে। ট্রেনে বসে তো তাই মনে হয় যে আমরা বসে আছি, বাইরে সব কিছু যেন এগিয়ে যাচ্ছে। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, হি সেড। ডু ইউ সি এনি অ্যানিমালস, তখন মেয়েটি বলছে এটা তো সবসময়তেই ঘটে। ডু ইউ সি এনি অ্যানিমালস, তুমি কি কোনো বা আপনি কি কোনো পশুকে দেখতে পাচ্ছেন, কোনো প্রাণী দেখতে পাচ্ছেন বাইরে।
নো, আই অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি। আমি খুব কনফিডেন্সের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে বললাম যে না, আমি কিছু দেখতে পাচ্ছি না। আই নিউ দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমালস লিভড ইন দ্য ফরেস্ট নিয়ার দেয়ারা। কারণ আমি জানতাম সেখানে দেরার জঙ্গলে প্রায় কোনো প্রাণী এখন আর নেই। I turned from the window and faced the girl, and for a while we sat in silence. আমি জানলার দিক থেকে মুখ ঘুরিয়ে মেয়েটির দিকে তাকালাম, আর কিছুক্ষণ আমরা চুপচাপ নীরবতার মধ্যে বসে রইলাম, কেউ কোনো কথা বললো না। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই রিমার্ক। আমি তারপরে বললাম, আপনার মুখটা খুব আকর্ষণীয়। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডিয়ারিং। আমি যেন একটু বেশি সাহস করে ফেলেছিলাম। বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক। কিন্তু এটা একটা নিরাপদ একটা রিমার্ক ছিল। এটা খুব একটা বেশি ভয়ের নিরাপদ মন্তব্য ছিল। মানে এই যে বললাম যে আপনার ফেসটা যে খুব ইন্টারেস্টিং, মেয়েটিকে বললো যে বক্তা, সেটা তিনি বলছেন যে এটা একটা নিরাপদ একটা মন্তব্য ছিল। এটাও কিন্তু প্রশ্ন আছে, এই যে এই লাইনটা তুলে কোনটা নিরাপদ মন্তব্য ছিল, তাহলে এটা তোমরা কিন্তু পড়বে। ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি। খুব কম মেয়েই ফ্ল্যাটারি বা তোষামত পছন্দ করে না, এরকম খুব কম মেয়েই আছে। মানে কেউ যদি কারোর প্রশংসা করে, কোনো মেয়ের যদি কেউ প্রশংসা করে, তাহলে বক্তা বলছেন যে খুব কম মেয়েই আছে যে তার প্রশংসা শুনতে ভালোবাসে না। সি লাভড প্লেজেন্টলি, এ ক্লিয়ার রিঙ্গিং লাভ। সে খুব, এই কথাটি শুনে মেয়েটা একেবারে খুব হাসলো, খুব আর একটা মনোরম একটা হাসি তার দিল, একদম ক্লিয়ার একটা হাসি। ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ এন ইন্টারেস্টিং ফেস। আপনি যে বললেন আমার একটা আকর্ষণীয় মুখ আছে, এটা শুনে বেশ ভালো লাগলো। আই অ্যাম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রেটি ফেস। আমি মানুষের কাছ থেকে এটা শুনে শুনে একেবারে বোর হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি যে আমার একটা সুন্দর মুখ আছে। তাহলে সবাই খুব সুন্দরী বলে সবসময়, তো এই কথাটা শুনে শুনে মেয়েটা বলছে যে আমি বোর হয়ে গেছি, কিন্তু আপনি যে বললেন আমার একটা আকর্ষণীয় মুখ আছে, এটা শুনে বেশ ভালো লাগলো। ও সো ইউ হ্যাভ এ প্রেটি ফেস। ও তাহলে আপনি খুব সুন্দরী, আপনার খুব সুন্দর মুখ। দো আই অ্যান্ড অ্যালাউ থট আই অ্যান্ড অ্যালাউড আই সেড। তাহলে বক্তা এখানে মনে মনে ভাবলে, ও তার মানে তোমার মুখটা খুব সুন্দর, কারণ বক্তা তো দেখতে পাচ্ছে না, বলে দিয়েছে। তাহলে বলছে তো সেই জন্যই সে সুন্দর বলেনি কিন্তু বক্তা, কারণ দেখতে পাচ্ছে না, যদি সুন্দর না হয় সেই জন্য বললো আকর্ষণীয় মুখ। আর যখন মেয়েটি বললো যে হ্যাঁ, মানুষের কাছ থেকে শুনে শুনে আমি বোর হয়ে গেছি যে আমার একটা সুন্দর মুখ আছে, তখন বক্তা মনে মনে ভাবলো, ও তার মানে তোমার সুন্দর মুখ আছে। তারপরে জোরে বললো, অ্যালাউড আই সেড, জোরে বললো, এটা মনে মনে ভাবলো কিন্তু তারপরে জোরে বললো, ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। হ্যাঁ, আকর্ষণীয় মুখ কিন্তু সুন্দর হতেই পারে, সুন্দরী মুখ হতেই পারে। ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান, সি সেড। সে বলল, তখন এই মেয়েটি বলল যে তুমি তো খুব গ্যালান্ট ইয়াং ম্যান, তুমি খুব সাহসী একজন ব্যক্তি। বাট ওয়াই আর ইউ সো সিরিয়াস, কিন্তু তুমি এত সিরিয়াস কেন, এত গম্ভীর কেন? আই থট দেন আই উড ট্রাই টু লাভ ফর হার। আমি তখন ভাবলাম আমার হয়তো একটু হাসা উচিত তার জন্য। বাট দ্য থট অফ লাফটার অনলি মেড মি ফিল ট্রাভেলড অ্যান্ড লোনলি। কিন্তু যখনই আমি হাসির কথা ভাবি বা হাসতে যাই, তখনই সেই হাসি আমাকে আরও বেশি কষ্ট দেয় আর আমাকে আরও বেশি একা করে দেয়। উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আই সেড। আমি বললাম আমরা খুব শীঘ্রই আপনার স্টেশনে পৌঁছে যাব। মেয়েটিকে বলল বক্তা। থ্যাংক গডনেস ইটস এ শর্ট জার্নি। অনেক ভগবানকে অশেষ ধন্যবাদ যে এটা একটা ছোট জার্নি ছিল। আই কান্ট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours। আমি 2-3 ঘন্টার বেশি ট্রেনে একদম বসতে পারি না। এটা কিন্তু মেয়েটা বললো। এটাও প্রশ্ন আছে, কে 2-3 ঘন্টার বেশি বসতে পারে না? বক্তা কিন্তু না, মেয়েটি বেশিক্ষণ ধরে ট্রেনে জার্নি করতে পারে না। তাহলে বলছে যে আমি 2-3 ঘন্টার বেশি ট্রেনে বসে থাকতে পারি না। অনেক ধন্যবাদ ভগবানকে যে এটা একটা ছোট জার্নি ছিল। ইয়েট আই ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অ্যাট টাইম। যদিও বা আমি কিন্তু যতক্ষণ খুশি সেখানে বসে থাকতে পারতাম। এই জার্নি, মানে আমার ক্ষেত্রে যদি লং জার্নিও হতো তাহলে কোনো অসুবিধে হতো না। জাস্ট টু লিসেন টু হার টকিং, শুধুমাত্র তার কথা শুনে, সে যে কথা বলছে সেই কথাগুলো যদি শুনতে পেতাম তাহলে কিন্তু আমি অনেকক্ষণ ধরে বসে থাকতে পারতাম। মানে তার সাথে গল্প করে কিন্তু আমি অনেকক্ষণ জার্নিটা কন্টিনিউ করতে পারতাম। এটা বক্তা বলছেন। হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম। তার গলার স্বর যেন পার্বত্য ঝর্ণার মতো, মানে তার গলার স্বরে যেন একটা পার্বত্য ঝর্ণার মতো একটা ঝলক আছে। অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন, যখনই সে ট্রেনটা ছেড়ে চলে যাবে, মানে ট্রেন থেকে যখন নেমে যাবে, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। সে হয়তো আমাদের এই ছোট্ট কথোপকথন ভুলে যাবে। ব্রিফ এনকাউন্টার মানে কথোপকথন, ব্রিফ মানে ছোট। তাহলে এই যে আমাদের যে ছোট আলাপচারিতা, সেটা যে হলো এতক্ষণ ধরে, সেটা হয়তো সে ভুলে যাবে। বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। কিন্তু বাকি যে সময় সে নেমে যাওয়ার পরেও আমি যতটা পথ যাব ততটা কিন্তু আমার এই কথাগুলো মনে থাকবে। অ্যান্ড ফর সাম টাইম আফটার। আর তারপরেও বহুদিন কিন্তু তার সাথে যে পরিচয়, আলাপ, সেই কথাগুলো, তার সাথে যা কথা হলো মেয়েটার সাথে, সেটা কিন্তু আমার অনেক দিন মনে থাকবে।
দ্য ইঞ্জিনস হুইসেল শ্রিঙ্কড, তারপরে যে ইঞ্জিনের যে হুইসেল বাঁশির আওয়াজ, ইঞ্জিনের বাঁশির আওয়াজটা আস্তে আস্তে কমতে তীক্ষ্ণ হতে শুরু করলো। দ্য ক্যারেজ হুইসেলস চেঞ্জড দেয়ার সাউন্ড, তারপরে যে হুইলস, দ্য ক্যারেজ হুইলস চেঞ্জড দেয়ার সাউন্ড, চাকার শব্দ পরিবর্তন হলো, চাকার শব্দ ট্রেনের চাকা, কারণ ট্রেনটা আস্তে আস্তে থামছে। অ্যান্ড রিদম, আর ছন্দ পরিবর্তন হলো। দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগেন টু কালেক্ট হার থিংস, মেয়েটি উঠে দাঁড়ালো এবং তার জিনিসপত্র নেওয়ার জন্য। আই ওয়ান্ডার্ড ইফ সি ওর হার হেয়ার ইন বার্ন অর ইফ ইট ওয়ার প্লেটেড, না আমি ভাবলাম মনে মনে মেয়েটি কি চুলে খোপা করে আছে নাকি বিনুনি করেছে। প্লেটেড মানে বিনুনি, তাহলে তার চুলটা কীরকম, বিনুনি করা আছে না খোপা করা আছে। পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ ওভার হার শোল্ডার্স, হয়তো বা তার কাঁধে বা ঘাড়ে ঝুলছে চুলটা। অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, নাকি ছোট করে কাটা রয়েছে। দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইন্টু দ্য স্টেশন, ট্রেন আস্তে আস্তে স্টেশনে ঢুকলো। আউটসাইড দেয়ার ওয়াজ দ্য সাউটিং অফ পোর্টার্স অ্যান্ড ভেন্ডার্স, বাইরে পোর্টার ভেন্ডার আর সমস্ত যারা পোর্টাররা ছিল তাদের গলার আওয়াজ, কুলি আর ভেন্ডারদের গলার আওয়াজ শোনা গেল। অ্যান্ড এ হাই পিচড ফিমেল ভয়েস, আর একটি উত্তীক্ষ্ণ আওয়াজ সম্পন্ন একটি মহিলার গলার আওয়াজও শোনা গেল। নিয়ার দ্য ক্যারেজ ডোর, ওই যে রেলগাড়ির যে কামরা, সেই কামরার দরজার কাছে। দ্য ভয়েস মাস্ট হ্যাভ বিলংড টু দ্য গার্লস আন্ট, হয়তো এই গলার আওয়াজটা নিশ্চয়ই এই মহিলার, সেই যে মহিলা যে উঠেছিল সেই মহিলার মেয়েটির কাকিমার গলার আওয়াজ, কারণ সে বলেছিল যে তার কাকিমা তাকে নিতে আসবে স্টেশনে। তো বক্তা ভাবছে নিশ্চয়ই এই গলার আওয়াজটা ওই মেয়েটির কাকিমারই হবে। গুড বাই, দ্য গার্ল সেড, মেয়েটি বলল বিদায়, গুড বাই। সি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, সে আমার খুব কাছেই দাঁড়িয়েছিল। সো ক্লোজ দ্যাট দ্য পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং, এতটাই কাছে যে তার চুল থেকে যে একটা সুন্দর গন্ধ আসছিল সেটা আমাকে একেবারে ট্যান্টালাইজ করে দিচ্ছিল, একেবারে আমাকে প্রলুব্ধ করছিল খুব। ট্যান্টালাইজিং মানে প্রলুব্ধকারী। আই ওয়ান্টেড টু রেইজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ আর হেয়ার, আমি আমার হাতটা তুলে তার চুলটা ছুঁতে চাইলাম। বাট সি মুভড অ্যাওয়ে, কিন্তু সে সরে গেল। অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড ওয়্যার সি হ্যাড স্টুড, শুধুমাত্র সে যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে তার পারফিউমের গন্ধটা তখনও পর্যন্ত ছিল। তখনও পর্যন্ত সে যে পারফিউম যে মেখেছিল সেই পারফিউমের গন্ধটা বা সেন্টের গন্ধটা তখনও সেখানে ছিল। চলে যাওয়ার পরেও, মেয়েটি সরে যাওয়ার পরেও। দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে, দরজার কাছে কিছু একটা বিশৃঙ্খলা ঘটলো। এ ম্যান গেটিং ইন্টু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি, একটা মানুষ যে ওই কম্পার্টমেন্টে উঠছিল, ওই কামরায় উঠছিল, সে ক্ষমা চাইলো। স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি, অ্যাপোলজি মানে ক্ষমা চাই, তাহলে ক্ষমা চাইলো। দেন দ্য ডোর ব্যাংড, তারপরে দরজা বন্ধ হয়ে গেল। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন, তারপরে গোটা পৃথিবীটা যেন সেই দরজা বন্ধ হওয়ার সাথে একেবারে বন্ধ হয়ে গেল। আর রিটার্ন টু মাই বার্থ, আমি আমার সিটে গিয়ে আবার বসলাম। দ্য গার্ড ব্লিউ দ্য হুইসেল, গার্ড হুইসেল বাজালো, বাঁশি বাজালো। অ্যান্ড উই মুভড অফ, আর ট্রেনটা ছেড়ে দিল, আমরাও এগিয়ে গেলাম। ওয়ান্স এগেন আই হ্যাড এ গেম টু প্লে অ্যান্ড এ নিউ ফেলো ট্রাভেলার, আবার আমাকে নতুন যে ফেলো ট্রাভেলার এলো আমার কাছে, যে আর একটা নতুন যে একজন উঠলো সহযাত্রী, তার সাথে আবার হয়তো নতুন কোনো খেলা খেলতে হবে। দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, আস্তে আস্তে ট্রেনটা তার স্পিড বাড়াতে লাগলো, গতি বাড়লো ট্রেনের গতি। দ্য হুইলস টুক আপ দেয়ার সংস, তারপরে চাকাও তার গান শুরু করলো, মানে যে যখন জোরে চলে তখন একরকম চাকার শব্দ হয় ট্রেনের, আবার যখন আস্তে চলে তখন অন্যরকম শব্দ হয়। সেটাই বলছে যে চাকাটা আবার জোরে এগিয়ে গেল, সেরকম শব্দ হতে লাগলো, জোরে চললে যেরকম শব্দ হয়। দ্য ক্যারেজ গ্রাউন্ড অ্যান্ড সুক, বগিটা যেন গোঙাতে লাগলো আর দুলতে লাগলো, কারণ যখন ট্রেন জোর চলে তখন ট্রেনের বগিতে এরকম কিরকম একটা আওয়াজ হয় না, সেটাই বলছে যে আওয়াজ শুরু হলো আর দুলতে থাকলো। আই ফাউন্ড দ্য উইন্ডো অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট, আমি জানলার পাশে গিয়ে বসলাম। স্টিয়ারিং ইন্টু দ্য ডে লাইট দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, আর দিনের আলোর দিকে তাকিয়ে রইলাম, যেটা আমার কাছে কিন্তু অন্ধকার, কারণ সে চোখে দেখতে পায় না, আলোটাও তার কাছে অন্ধকার। তো সেটাই বলছে, আলোর দিকে যদিও বা তাকিয়ে রইলাম কিন্তু সেটা আমার কাছে অন্ধকার। সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডো, জানলার বাইরে কত কিছুই ঘটে যাচ্ছে। ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, তাহলে কি ঘটছে সেটা মনে মনে ভাবা, এটাও একটা বেশ সুন্দর খেলা হতে পারে, সময় কাটানো, মানে ট্রেনে যে বসে বসে সময় কাটাবে সেটাই ভাবছেন যে বক্তা, যে বাইরে কি ঘটছে সেটা মনে মনে ভাবাও কিন্তু একটা বেশ সুন্দর খেলা হতে পারে। দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি, যে মানুষটা ওই কামরায় প্রবেশ করেছিল, মানে মেয়েটা নেমে যাওয়ার পর আরেকজন যে উঠেছিল কামরা, একটা লোক, সে আমার দিবা স্বপ্নকে ভেঙে দিল। রেভারি মানে দিবা স্বপ্ন, ডে ড্রিম। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড হি সেড, সে বলল আপনি হয়তো হতাশ হবেন। আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্প্যানিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট,
কারণ আমি আপনার অতটা হয়তো আকর্ষণীয় ট্রাভেল মানে যাত্রার সঙ্গী হতে পারবো না যতটা আকর্ষণীয় এর আগের জন ছিল যে নেমে গেল। মানে যে লোকটা উঠেছে সে বলছে, এর আগে তো মহিলাটা ছিল, দিয়ে বলছে যে আমি তো এই মহিলার মতো অতটা সুন্দর নয় বা অতটা অ্যাট্রাকটিভ আকর্ষণীয় নয়, সেই জন্য হয়তো আপনি আপনাকে দেখে হতাশ হবেন। শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল আই সেড। আমি বললাম হ্যাঁ, সে খুব আকর্ষণীয় একটা মেয়ে ছিল। ক্যান ইউ টেল মি ডিড সি কিপ হার হেয়ার লং আর শর্ট? তুমি কি বলতে পারবে, আপনি কি বলতে পারবেন তার চুলটা কীরকম ছিল, ছোট ছিল না বড় ছিল? আই ডোন্ট রিমেম্বার হি সেড, সাউন্ডিং পাজলড। হতভম্ব হয়ে লোকটি বলল যে আমি জানি না, আমি ঠিক মনে করতে পারছি না তার চুল কীরকম ছিল। ইট ওয়াজ হার আইস আই নোটিস, নট হার হেয়ার। আমি শুধুমাত্র তার চোখটাই পর্যবেক্ষণ করে, চোখটাই দেখেছি, তার চুল দেখিনি। সি হ্যাড বিউটিফুল আইস, তার চোখগুলো খুব সুন্দর, বাট দে ওয়্যার অফ নো ইউজ টু হার, কিন্তু চোখগুলো তার কোনো কাজেরই ছিল না। সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সে পুরোপুরিভাবে অন্ধ। ডিডেন্ট ইউ নোটিস, আপনি কি দেখেননি? মানে দেখো, এতক্ষণে কিন্তু বক্তা জানতে পারলো যে মেয়েটিও অন্ধ ছিল। তাহলে যে নতুন যে কম্প্যানিয়ন এলো, ট্রাভেলিং কম্প্যানিয়ন, সে জানালো বক্তাকে যে মেয়েটি কিন্তু চোখেই দেখতে পেত না। তাহলে এতক্ষণে দুজনের কাছে মেয়েটি হয়তো জানতেও পারলো না, কিন্তু লোকটার কাছে, বক্তার কাছে রিভিল হলো যে মেয়েটি চোখে দেখতে পেত না। তাহলে বুঝতে পারলে তোমরা, পুরোটা পড়ে আমি মানেটা বললাম। এরপরে আমি এটা থেকে যতগুলো যেরকম প্রশ্ন হয় সেগুলো আলোচনা করব। দ্য আইজ হ্যাবিট থেকে যা যা প্রশ্ন আসে পরীক্ষায়, তোমরা ভিডিওগুলো ফলো করতে থাকো, আশা করি তোমাদের অনেকটাই হেল্প করতে পারবো। আর যদি কোনো সমস্যা হয় বা আরও কিছু দরকার পড়ে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে জানিও, আমি তোমাদের প্রবলেম সলভ করারও চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।